বৈরী আবহাওয়ায় যখন পথঘাট প্রান্তর সবকিছুই ভিজে গিয়েছে ঠিক সেই মুহূর্তেই কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে বাজার, সেই বাজারে যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোকে ঢেকে রাখা হয়েছে যেন সেগুলোতে কোনো রকম বৃষ্টির পানি না পড়ে, কারণ বৃষ্টির পানি পড়লে সেসব পণ্যগুলো নষ্ট হয়ে যাবে। এবং আমি এই মুহূর্তে আছি কক্সবাজার বাহারছড়া বাজারে, জানাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। আমরা এখানে লক্ষ্য করতে পারছি আলু আছে, পেঁয়াজ আছে, এবং এই আলু পেঁয়াজগুলোকে কিন্তু প্লাস্টিকের একটি মোড়ক দ্বারা মুড়িয়ে রাখা হয়েছে এবং ঢেকে রাখা হয়েছে যেন এগুলোতে কোনো রকম বৃষ্টির ফোঁটা না পড়ে। এবং এর পাশাপাশি এখানে আরো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে যেগুলো পড়ে সেক্ষেত্রে এখানে আদা এবং বিভিন্ন ধরনের এখানে কিন্তু আমরা দু ধরনের আদা দেখতে পাচ্ছি। আমরা এগুলোর দাম জানার চেষ্টা করব এবং এর পাশাপাশি এখানে রসুন দেখা যাচ্ছে, রসুনেরও দাম আমরা জানার চেষ্টা করবো। এবং এখানে বিভিন্ন ধরনের ডাল রয়েছে, যে সকল কিন্তু মানুষের একদম প্রয়োজনীয় হয়ে পড়ে, মানুষের দৈনিক চাহিদার মধ্যে এইসব জিনিসপত্রগুলো পড়ে, দৈনিক এগুলো লাগেই। এইসব পণ্যের আসলে দাম বাড়ুক কিংবা কমুক, এগুলোর চাহিদা কিন্তু কখনোই কমে না মানুষের, আমরা সবসময় সেটি লক্ষ্য করে থাকি। এবং এখানেও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আরো এদিকেও কিছু জিনিসপত্র রয়েছে, এগুলো কিন্তু ঠিক একইভাবে প্লাস্টিকের মোড়কে মোড়ানো রয়েছে। এবং এখানে আমরা লক্ষ্য করতে পারছি পেঁয়াজ আছে, ডিম আছে, এবং এখানে কিছু সয়া বড়ি আছে, এবং এর পাশাপাশি এখানে শুকনো মরিচ আছে। আমরা সবকিছুরই দাম জানার চেষ্টা করব বিক্রেতার কাছ থেকে এবং জানবো যে এগুলোর আসলে দাম কেমন রয়েছে এবং দাম আগে থেকে কিছুটা কমেছে কিনা। আচ্ছা, আপনার এখানে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম কি? পেঁয়াজ রসুন দাম আগের মতো স্বাভাবিকই আছে। পেঁয়াজ খুচরা মূল্য 60 টাকা, রসুন 180 টাকা, আদা 160 টাকা। আচ্ছা, আর রসুন 160 টাকা ছিল বোধহয়, ছিল, একটু বাড়ছে বাজার। আর ডাল, কোন ডালের কিরকম দাম? ডাল স্বাভাবিক আছে, চিকন মসুর খুচরা মূল্য 140, মোটা 110, মুগ ডাল 150, মটর ডাল 70। আচ্ছা, এবং চালের দাম কিরকম আছে? স্বাভাবিক আছে। আচ্ছা, কত টাকা করে? 28 মিনিকেট 80 টাকা, 28 সিদ্ধ 70 টাকা, বাসমতি মিনিকেট 90 টাকা, কাঠারি বুক 90। আগে দামি আছে। এবং ডিমের দাম কিরকম? 120 টাকা ডজন। এবং এখানে আমরা শুকনো মরিচ দেখতে পাচ্ছি, এগুলো তারপরে ধনিয়া, জিরা স্বাভাবিক এগুলো আছে, আগের নিয়মে আছে। আর তেল পাওয়া যায় এখন অ্যাভেলেবেল আছে, এখন তার সরবরাহে কোনো সমস্যা নেই। 190। এই যে পেঁয়াজ, রসুন 190 টাকা রেট। আচ্ছা, আগে এগুলো একটু বেশি ছিল দাম? আগে আগে তেলও ছিল না, কম ছিল আর কি। এখন কি মানুষ প্যাকেট জাতগুলো নিচ্ছে নাকি খোলাগুলো নিচ্ছে, পটল জাতগুলো নিচ্ছে? মিলতেছে, এখন তো মিলতেছে, যেহেতু মিলতেছে সেহেতু এগুলো নিচ্ছে। আমরা কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং তিনি বলছিলেন যে আসলে বাজারে নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই স্বাভাবিক আছে এবং তিনি জানাচ্ছিলেন এগুলোর কোন জিনিসের কেমন দাম। এবং আমরা তার কাছ থেকেই জানছিলাম যে পেঁয়াজ, রসুন, আদা, ডিম সকল ধরনের পণ্যের আসলে দাম কিরকম আছে। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে বাজারে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে মানুষেরা এসে এখানে বিভিন্ন ধরনের পণ্য তারা কিনছেন, তারা এখানে কেউ সবজি কিনছেন, কেউ আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে ব্যস্ত, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এবং প্রতিদিনকার সকালের যে এই যে বাজার, সেই বাজারে কিন্তু এমনই কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়, আমরা সবসময় সেটি লক্ষ্য করে থাকি এবং সেটি আমরা সবসময় দেখি। এতক্ষণ বাহারছড়া বাজার থেকে বাজারের আপডেট জানাচ্ছিলাম আমি আফজাল আরিয়া।